কখনো কখনো জীবনে এমন একটা সময় আসে যখন নিজের কাছে প্রশ্ন করতে ইচ্ছে করে, আমি কি সত্যি এতটাই অপ্রয়োজনীয় যে মানুষটা পরিবারের ছোট বড় সব প্রয়োজনের কথা মনে রাখে, সেই মানুষটার নিজের প্রয়োজনের কথা হয়তো কেউ মনে রাখে না। তুমি হয়তো চুপ করে যাও, অভিমান হয় কিন্তু বলো না, কষ্ট হয় কিন্তু প্রকাশ করো না, কারণ তুমি জানো তোমার কথা বললে হয়তো আবার কেউ বলবে এত কিছু নিয়ে ভাবছো কেন। কিন্তু তারা জানে না বিষয়টা শুধু একটা ছোট ঘটনা নয়, বছরের পর বছর জমে থাকা অনেক না বলা কথা একসঙ্গে বুকের মধ্যে ভার হয়ে থাকে। তুমি হয়তো চেয়েছিলে পরিবারের মানুষগুলো তোমাকে একটু বুঝুক, তুমি চেয়েছিলে তোমার করা কাজগুলোকে বড় করে না দেখলেও অন্তত স্বাভাবিকভাবে মূল্য দিক। কিন্তু যখন বারবার মনে হয় তোমার উপস্থিতি শুধু তখনই মনে পড়ে যখন তোমাকে কোনো কাজের দরকার হয়, তখন ভেতরটা সত্যি কেঁপে ওঠে। তখন মনে হয় আমি কি শুধু দায়িত্ব পালন করার জন্যই আছি? না, শুধু তুমি দায়িত্ব পালন করার মানুষ নও, তুমিও ভালোবাসার পাওয়ার যোগ্য, তুমিও সম্মান পাওয়ার যোগ্য। তোমারও এমন একটা জায়গা দরকার যেখানে তোমাকে কোনো কাজের জন্য নয়, শুধু তুমি বলে ভালোবাসা হবে। তাই যদি আজ তোমার জীবনে এমন পরিস্থিতি থাকে, তাহলে একটা জিনিস মনে রেখো, সবাইকে খুশি করার দায়িত্ব তোমার নয়। তুমি যত ভালো হও সবাই তোমাকে বুঝবে না, তুমি যতই সত্যি হও সবাই তোমার মূল্য বুঝবে না, তুমি যতই নিঃস্বার্থ হও কেউ কেউ তোমার ভালোবাসাকে স্বাভাবিক বলে ধরে নেবে। কিন্তু তাই বলে তোমার ভালো মানুষ হওয়াটা ভুল নয়। শুধু নিজের ভালোবাসার সঙ্গে নিজের সম্মানটাকেও জুড়ে দাও। যেখানে দরকার সেখানে সাহায্য করো, যেখানে দরকার সেখানে পাশে দাঁড়াও। কিন্তু যেখানে তোমার নিজের জীবন, নিজের স্বপ্ন, নিজের মানসিক শান্তি বারবার ভেঙে যাচ্ছে, সেখানে একটু থামতে শেখো। কারণ জীবনটা খুব ছোট, একদিন তুমি পিছন ফিরে তাকাবে, তখন হয়তো তুমি বুঝবে তুমি অনেক বছর অন্যদের জন্য বেঁচেছো, তাদের হাসি দেখেছো, তাদের স্বপ্ন পূরণ করতে সাহায্য করেছো, কিন্তু নিজের স্বপ্নগুলোকে কতবার বলেছো আর একদিন হবে, সেই আর একদিন যেন একদিন কখনোই হলো না, হয়ে না যায়। তাই পরিবারকে ভালোবাসো, কিন্তু নিজের জীবনটাকেও ভালোবাসো। পরিবারের জন্য করো, কিন্তু নিজের ভবিষ্যতের জন্য কিছু করো। অন্যের মুখের হাসি ফুটিয়ে দাও, কিন্তু নিজের মুখের হাসিটাও হারিয়ে ফেলো না। আর যদি কখনো মনে হয় তোমাকে কেউ মূল্য দিচ্ছে না, তখন সবার কাছে নিজের মূল্য প্রমাণ করতে যেও না। শান্ত থাকো, নিজেকে করে তোলো, নিজের কাজ দিয়ে নিজের জীবনকে সুন্দর করে তোলো। কারণ একদিন মানুষ তোমার কথা নয়, তোমার পরিবর্তনটা দেখবে। আর তখন হয়তো তারা বুঝবে যে মানুষটাকে এতদিন অবহেলা করেছি, সেই মানুষটাই আমাদের জন্য সবচেয়ে বেশি করেছে। কিন্তু সেই উপলব্ধির অপেক্ষায় থেকো না, আজ থেকেই নিজের যত্ন নিতে শুরু করো। কারণ তোমার জীবনটাও মূল্যবান, তোমার স্বপ্নগুলো মূল্যবান, তোমার অনুভূতিগুলো মূল্যবান। আর সবশেষে একটা কথা, পরিবারের জন্য অনেক কিছু করেছো, এবার নিজের জন্য একটু বাঁচো। কারণ নিজের জীবনটাকে ভালোবাসা কখনো অপরাধ নয়, বরং নিজের জীবনকে সম্মান করতে শেখাটাই হলো সবচেয়ে বড় আত্মসম্মান। যদি কথাগুলো তোমার হৃদয়ে একটু হলেও ছুঁয়ে যায়, তাহলে মনে রেখো, সবার জন্য বাঁচবে কিন্তু নিজেকে হারিয়ে নয়, সবাইকে ভালোবাসবে কিন্তু নিজের মূল্য ভুলে নয়। বুঝতে পেরেছো? অনেক সময় পরিবারের জন্য সবচেয়ে বেশি যে মানুষটা করে, শেষ পর্যন্ত সেই মানুষটাই সবচেয়ে বেশি অবহেলিত হয়ে যায়। কারণ মানুষ তার ত্যাগ দেখতে দেখতে এক সময় সেই ত্যাগকে স্বাভাবিক বলে ধরে নেয়। তুমি প্রতিদিন পরিবারের জন্য কিছু একটা করছো, কারো প্রয়োজন হলে তুমি ছুটে যাচ্ছ, কারো মন খারাপ হলে তুমি পাশে দাঁড়াচ্ছ,
কারো সমস্যা হলে নিজের সমস্যার কথা ভুলে তাকে সাহায্য করছো। তুমি তোমার যখন মন খারাপ হয় তখন হয়তো তুমি নিজেই নিজের পাশে বসে থাকো, কাউকে কিছু বলো না, কারণ তুমি জানো তোমার কষ্টের গল্প শুনে হয়তো কেউ বলবে সবাই তো কষ্ট করে, তুমি একটু মানিয়ে নাও। কিন্তু এটা কেউ জিজ্ঞেস করে না তুমি এতদিন কিভাবে সবকিছু সহ্য করে এলে। এই একটা প্রশ্নের অভাব অনেক মানুষকে ভেতর থেকে একা করে দেয়। তাই যদি তুমি এমন একজন মানুষ হও যে পরিবারের জন্য নিজেকে অনেক কিছু ছেড়ে দিয়েছো, তাহলে আজ একটা কথা বলতেই তোমাকে হবে। তোমার ত্যাগের মূল্য কেউ না বুঝলেও তোমার ত্যাগ মূল্যহীন হয়ে যায় না। তুমি যে ভালোবাসা দিয়েছো সেটা ছোট নয়, তুমি যে সময় দিয়েছো সেটা নষ্ট হয়নি, তুমি যে কষ্ট সহ্য করেছো সেটা তোমাকে দুর্বল করেনি, বরং সেই কষ্টই তোমাকে এমন একজন মানুষ বানিয়েছে যে অন্যের কষ্ট বুঝতে পারে। তবে একটা ভুল আর করো না, অন্যকে ভালো রাখতে গিয়ে নিজেকে প্রতিদিন ভেঙে দিও না, কারণ তুমি যদি ভেতর থেকে ভেঙে পড়ো তাহলে একদিন তোমার নিজের কাছেই নিজের জীবনটা অচেনা হয়ে যাবে। তুমি হয়তো বলবে আমি তো পরিবারের জন্যই করছি। হ্যাঁ করো, কিন্তু পরিবারের জন্য করার পাশাপাশি নিজের ভবিষ্যতের কথাও ভাবো, নিজের স্বপ্নের কথাও ভাবো, নিজের শান্তির কথাও ভাবো। কারণ পরিবার তোমার জীবনের একটা অংশ, তোমার পুরো জীবন নয়। তোমার নিজেরও একটা পরিচয় আছে, তোমার নিজেরও কিছু স্বপ্ন আছে, তোমারও কিছু ইচ্ছে আছে যেগুলো হয়তো বহুদিন ধরে তুমি বুকের মধ্যে লুকিয়ে রেখেছো। কখনো কি ভেবে দেখেছো ছোটবেলায় তুমি কি হতে চেয়েছিলে, কি করতে চেয়েছিলে, কোন স্বপ্নটা তোমার চোখে আলো এনে দিত? সময়ের সঙ্গে হয়তো সেই স্বপ্নগুলো চাপা পড়ে গেছে, দায়িত্বের নিচে, সংসারের চিন্তার নিচে, পরিবারের প্রয়োজনের নিচে, কিন্তু স্বপ্নগুলো মরে যায়নি, তারা হয়তো এখনো তোমার ভেতরে কোথাও অপেক্ষা করছে। তাই দেরি হয়ে গেছে ভেবে থেমে থেকো না। জীবন যতদিন আছে নিজের জন্য কিছু করার সুযোগ ততদিন আছে। হয়তো তুমি একদিনে সব বদলাতে পারবে না, কিন্তু প্রতিদিন একটু একটু করে নিজের দিকে ফিরতে পারো। দিনের মধ্যে কিছুটা সময় নিজের জন্য রাখতে পারো, নিজের দক্ষতা বাড়াতে পারো, নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবতে পারো, নিজের পছন্দের কাজগুলো করতে পারো, আর সবচেয়ে বড় কথা নিজেকে সম্মান করতে শেখো। কারণ যে মানুষ নিজেকে সম্মান করতে শেখে সে অন্যের অবহেলায় ধীরে ধীরে ভেঙে পড়ে না, সে বুঝতে শেখে কেউ আমাকে মূল্য দিল না, কেউ আমাকে মূল্য দিল না মানে আমি মূল্যহীন নই। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ অনেক মানুষ অন্যের আচরণ দিয়ে নিজের মূল্য বিচার করতে শুরু করে। কেউ কথা বলল না মনে হয় আমি খারাপ, কেউ গুরুত্ব দিল না মনে হয় আমি অপ্রয়োজনীয়, কেউ কৃতজ্ঞতা প্রকাশ করলো না মনে হয় আমার কোনো মূল্য নেই। কিন্তু সত্যিটা হলো অন্য মানুষের আচরণ সব সময় তোমার মূল্যকে প্রকাশ করে না, অনেক সময় সেটা তাদের মানসিকতা প্রকাশ করে। তাই নিজের মূল্য অন্যের হাতে তুলে দিও না। কেউ তোমাকে ভালোবাসলে তুমি মূল্যবান নও, কেউ তোমাকে সম্মান করলে তুমি মূল্যবান নও। তুমি এমনিতেই মূল্যবান, তোমার অস্তিত্বের একটা মূল্য আছে, তোমার অনুভূতির একটা মূল্য আছে, তোমার জীবনের একটা মূল্য আছে। আর পরিবার যদি কখনো তোমার ত্যাগ বুঝতে না পারে তাহলে তাদের ঘৃণা করতে যেও না, কারণ ঘৃণা তোমার মনকেই ভারী করবে। বরং নিজের সীমা বুঝে ভালোবাসো, যতটা পারো করো, কিন্তু যেখানে তোমাকে প্রতিনিয়ত ছোট করা হয় সেখানে নিজের সম্মানটুকু ধরে রাখো। সব সম্পর্কের মধ্যে একটু দূরত্ব কখনো কখনো সম্পর্ককে শেষ করে না, বরং সম্পর্ককে সুস্থ রাখে। সব সময় কাছ থেকে সব কিছু সহ্য করাই ভালোবাসা নয়, কখনো কখনো একটু চুপ থাকা, একটু নিজের মতো থাকা, নিজের মনকে সময় দেওয়াও দরকার। কারণ তুমি যদি সব সময় অন্যের প্রত্যাশা পূরণ করতে থাকো তাহলে একদিন নিজের প্রত্যাশাগুলোই তোমার কাছে অচেনা হয়ে যায়।
তাই আজ একটা সিদ্ধান্ত নাও, তুমি ভালো থাকবে, নিজেকে গড়ে তুলবে, পরিবারের পাশে থাকবে, কিন্তু নিজের অস্তিত্বকে বিসর্জন দিয়ে নয়। কারণ জন্য নিজের স্বপ্ন পুরোপুরি শেষ করে দিও না। আশা করি বুঝতে পেরেছো। কারোর জন্য নিজের আত্মসম্মান হারিয়ে ফেলো না। কারো ভালোবাসা পাওয়ার জন্য নিজের মূল্য কমিয়ে দিও না। তুমি যদি আজ একটু অবহেলিত হও, তবুও মনে রেখো, জীবন সবসময় এক জায়গায় থাকে না। সময় বদলায়, মানুষ বদলায়, পরিস্থিতি বদলায়। আর সবচেয়ে সুন্দর বিষয় হলো, তুমিও বদলাতে পারো। আজ যে মানুষটা তোমার মূল্য বুঝছে না, তার কাছে নিজেকে প্রমাণ করার কোনো দরকার নেই। বুঝতে পেরেছো? নিজেকে এমন ভাবে তৈরি করো যেন একদিন তোমার নিজের কাছে তুমি গর্বের মানুষ হয়ে ওঠো। সেদিন হয়তো তুমি পিছনে ফিরে দেখবে আমি কতটা পথ পেরিয়ে এসেছি। আর তখন বুঝবে যে সব দিন তোমাকে খুব কষ্ট দিয়েছিল, সেই দিনগুলোই তোমাকে শক্ত হতে শিখিয়েছিল। তাই পরিবারের জন্য করা ভালো কাজগুলো কখনো আফসোস করে মনে রেখো না। তবে সেই ভালো কাজের বিনিময়ে নিজের জীবনটা হারিয়ে ফেলো না। কারণ ত্যাগ সুন্দর তখনই যখন তার মধ্যে ভালোবাসা থাকে। নিজেকে শেষ করে দেওয়ার নাম ত্যাগ নয়। আশা করি বুঝতে পেরেছো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থেকো। আর হ্যাঁ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমার প্রিয় মানুষের কাছে শেয়ার করে দিও। অনেক অনেক ভালোবাসা রইল। ধন্যবাদ।